শোনো না, কইতাছি আমরা তো শেফাগো বাড়ির কাছাকাছি আইসে পড়ছি না। হ, আর একটু সামনে গেলেই শেফাগো বাড়ি। কতদিন পরে শেফারি দেখবো। তুমি জানো এই যে পাঁচ মিশালি শাক শেফা মেলা পছন্দ করে। আগে যখন বাড়িতে রান্তাম ওর যন্ত্রণায় আমিই তো ভাগে পাইতাম না। এই শাকগুলো দেখলে কি যে খুশি হইব। এই প্রথম শেফার শ্বশুর বাড়িতে আমরা যাইতেছি, তাও ওর পছন্দের লাউ, পছন্দের পুঁই শাক, পছন্দের আরো কত কিছু নিয়ে যাইতেছি। ও যে কত খুশি হইব। ঠিকই কইছো, কতদিন পরে দেখবো শেফারে। আমার যে কি খুশি আরে লাগতেছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আসো, আসো, আসো। আল্লাহ, আল্লাহ, কত বড় বাড়ি, কত সুন্দর। দেখছো? আমার বোনের বিয়া ধনী বাড়িতে হইছে, মানে অনেক টাকা পয়সার মালিক ওরা। ও, শেফা, এই শেফা, শেফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আমি শেফার ভাই, আর ও হইতেছে শেফার ভাবি। ও, আপনি শেফার ভাই আর আপনি ভাবি? বাবা, দেখে তো মনে হচ্ছে আমাদের বড় কুটুম। আপনাদের তো সাদর অভ্যর্থনা দিয়ে আমাদের ঘরে নিয়ে যেতে হবে, তাই না? তার আগে দাঁড়ান, বরণ করার জন্য তো ডালা সাজাইতে হবে না? সেই ডালাটা নিয়ে আসতে বলি। সূর্যর বাবা, সূর্য, বৌমা, শিগগির আসো, আমাদের বাড়িতে বড় কুটুম এসেছে, বরণ করতে হবে না? এই দেখো বড় কুটুম। এই যে, কেমন আছিস তুই? ভালো আছি, তোমরা কেমন আছো? আছি, আল্লাহ ভালো রাখছে। তোর জন্য ওই যে পাঁচ মিশালি শাক তুমি ভালো পছন্দ করো, তলে কি নিয়ে আইছি। লাউ, ওই দেখ তোর ভাই তোর জন্য পুঁই শাক, মিষ্টি লাউ নিয়ে এসে তো পছন্দের জিনিস নিয়ে আইছি। পাঁচ মিশালি শাক না, খুব পছন্দ করে এই শাক। আমরা কখনো মুখেও তুলি না। আর লাউ, ওই যে কথায় আছে না, স্বাদের লাউ বানাইলো মনে বৈরাগী। আমরা তো বৈরাগী না, আমাদের এই লাউ খাওয়া জীবনও মুখে দেব না আমরা। আর শাক, এগুলো তো আমাদের বাড়ির গরুরাও খায় না। আনছে মিষ্টি কুমড়া, মনে হয় কি এই মিষ্টি কুমড়া দিয়ে আমি ফুটবল খেলি। মিষ্টি কুমড়া কিভাবে আত্মীয় স্বজনের বাড়ি আসতে হয় সেটা বুঝি জানো না? না শিখাই নাই? মাউইমা, আপনি এটা কি করলেন? আমাকে শাক সবজি লাউ সব কিছু ফালাই দিলেন। আপনি জানেন মাউইমা, এই ফসলগুলা আঙ্গ নিজের হাতে করা, আমরা নিজে চাষ করছি। এই যে পুঁই শাক দেখতেছেন, শেফার ভাই রোদ্রে পইরা কত কষ্ট করে চাষ করছে। লাউ, আমি গাছ বুনছিলাম বাড়িতে, সেই গাছে একটা লাউ হয়েছিল। লাউ আমার ননদ অনেক পছন্দ করে। ভাবছি লাউটা নিয়ে গেলে আমার ননদ খাইবো, কত খুশি হইব। মিষ্টি লাউ আমার ননদের পছন্দ, তাই ওর ভাই ওর জন্য নিয়ে আইছে পাঁচ মিশালি শাক। আপনি জানেন কত কষ্ট করে রইদে পুইরা আমি মাঠে মাঠে ঘুইরা ঘুইরা টুকাইছি। আপনাদের কাছে হইতে পারে এগুলা লাউ সবজি, কিন্তু আমার কাছে কিন্তু তা না। আমাকে কাছে এই সবজির মধ্যে মায়া, মমতা, ভালোবাসা সব কিছু আছিল। মামিমা, আমি আসলে কৃষক, আমি এগুলা চাষবাস করি। আমার বোন এগুলা খুব পছন্দ করত। চিন্তা করলাম প্রথমবার বোনের বাড়িতে যাইতেছি, কি রেখে কি নিয়ে যামু। এর থেকে ভালো আমার বোন যে জিনিসগুলা খাইতে পছন্দ করে সেই জিনিসগুলা নিয়ে যায়। কত কষ্ট করে এই জিনিসগুলা নিয়ে আসছি। ভাবছিলাম আপনারা অনেক বড় লোক মানুষ, টাটকা শাকসবজি তো পান না, এই জন্য আপনার জন্য টাটকা শাকসবজি নিয়ে যাই। এগুলা দেখলে মনে হয় আপনারা অনেক খুশি হইবেন, কিন্তু আপনারা তো খুশি হন নাই, উল্টা বিরক্ত হয়েছেন। আপনারা এগুলা পছন্দ করেন নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখ একটাই, এগুলো যদি আমাকে সামনে এইভাবে ছুঁড়া না ফেলাইয়া আমাকে চোখের আড়ালে ফেলাইতেন, তাহলে এতটা কষ্ট লাগতো না। অন্যায় হয়েছে, আসলে খুব অন্যায় হয়েছে। সূর্যের মা, তুমি এগুলো কি করছো? হ্যাঁ, এই যে মিষ্টি কুমড়া আনছে, পুঁই শাক আনছে, পাঁচ মিশালি শাক আনছে, তুমি এগুলা ফালাই দিলা। হাই 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 হাই, হ্যাঁ,
আমার পোলার আত্মীয়, হ্যাঁ, কত কিছু ভিআইপি জিনিস নিয়ে আইছে, তুমি এটা কেন বোঝো না? হ্যাঁ, বাজারে আপেল, মিষ্টি, বড় বড় মাছ, মাংস, ওইগুলো তো গো চোখে পড়বো না। একটা কথাই আছে না, মুসির নজর হইল পায়ের দিকে, একেবারে ওই যে নিচে, যার যেমন নজর তার তেমন কাজ। এইটা কেন তুমি বোঝো না সূর্যের মা? আরেকটা ভুল করছো সূর্যের মা। আহা, তোমার তো এরকম ভুল হওয়ার কোনো কথা না। হ্যাঁ, ওদের আনা এইসব জিনিসপত্র তুমি নিচে কেন ফিক্কা মারলা? হ্যাঁ, তোমার উচিত ছিল ওগো মুখে মারা। কিরে সূর্য, খুব না বড়াই করে বলেছিলি তুই চৌধুরী পরিবারে বিয়ে করেছিস, তারা অনেক বড় লোক। এই বুঝি বড় লোকের নমুনা, যারা কিনা আত্মীয়র বাড়িতে কি নিয়ে আসতে হয় সেটাও জানে না। কিরে, কথা বলছিস না কেন? জবান বদ্ধ হয়ে গেছে? বাবা, আপনাকে ব্যবহার দেখে আমি রীতিমতো অবাকই হয়েছি। একজন মানুষ যেমনই হোক, তার একটা আত্মসম্মান বোধ আছে, তা বলে আপনি অপমান করতে পারেন না। আমার ভাই গরিব হোক, ফকির হোক, বড় লোক হোক, তারা আপনাকে সম্মান করা উচিত ছিল। কিন্তু আম্মা, আপনি এই সবজিগুলো পালাই আমার ভাইরা ভাবিরা যে অপমানটা করছেন, এটা করার অধিকার তো আপনার নাই। কে আপনার অধিকার দিছে যে আপনি আমার ভাই ভাবির অপমান করেন? শেফা, বড়গোর সাথে কেমন করে কথা কইতে হয় সেটা তোরা শিখাই নাই আমরা। ভাবি থামো। যারা সম্মান দিতে জানে তাগরে সম্মান করতে হয়, আর যারা সম্মানই করতে জানে না তাগো আবার কিসের সম্মান? আর তোমরাই বা কেমন? আর তোমাকে পোশাক আশাকের এই বেশ কেন? দেখেন, আমার ভাই ভাবি যেমনই হোক, তারা আমার রক্ত। আপনাকে কারো অধিকার নেই আমার ভাই ভাবির অপমান কর। আর কাগরে আপনারা ছোট করতেছেন, কাগরে পোশাক দেখে বিবেচনা করতেছেন। আমার ভাই ভাবি যদি চায়, আপনাকে যত সয় সম্পত্তি আছে 1 সেকেন্ডের মধ্যে কিনে নিতে পারে। আর তা করে আপনারা ছোট করে দেখেন শুধুমাত্র পোশাকের কারণে। বাবা, ভাবছিলাম আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু আসলে শিক্ষিত না, হইছেন কুশিক্ষিত। থামো, তুমি বড় বড় কথা বলতেছো না? আমার মাকে অপমান করছো, আমি কিচ্ছু বলিনি, দাঁড়ায় দাঁড়ায় সহ্য করছো। তোমার বাবাকে অপমান করতেছো, কি ভাবছো নিজেকে? হ্যাঁ, আমাদের কি শেখাচ্ছ? তোমার ভাই ভাবি কোটিপতি, আমাদেরকে 1 সেকেন্ডের মধ্যে কিনে নিতে পারে। তার আমি চোখে তো দেখতে পাচ্ছি তারা কিরকম মানুষ আর কিরকম কোটিপতি। ছে, তুমি আমারে ঠকাইছো, যার জন্য আজকে তোমাকে অপমানিত হতে হইতেছে। আমি তোমারে ঠকাইছি, আমি তোমারে ঠকাইছি। হ্যাঁ, ঠকাইছো। আমি যদি তোমারে ঠকাইও থাকি, তাও তোমার বাপ্পার অধিকার নাই যে আমার ভাই ভাবির অপমান করে কথা বলার। আমার ভাই ভাবি যদি ফকিন্নিও হয়, তারা আমার আত্মীয়। তোমাকে প্রয়োজন ছিল তা করে সম্মান করা। ভাবি, ভাইজান, কেন তোমরা এই বেশি আমার মাথাটারে ছোট করলাম? কেন আমার অসম্মান করাইলে সবার সামনে? কি দোষ আমার? কি চাইতেছো তোমরা? আমি এর কাছে ছোট হইলে তোমরা খুশি হও? আমি তো ভাবছিলাম আমার ভাই আর আমার ভাবি সুন্দর ভাবে একটা জামাই বাড়ি তাইলে যা যা নিয়ে আসে তাই তাই নিয়ে আসবা। হ্যাঁ, আমি এগুলো খাইতে পছন্দ করি, তোমরা আনছো, আমি তো খুশি হয়েছি। তোমরা আমার জন্য সবজি নিয়েছো, আমি খুশি হয়েছি। কিন্তু বোন বাড়িতে আসলে তো তোমাকে খালি হাতে আসার কথা না। আমার গিফট কই? আছে, তোর উপহার আছে রে বোন, ওই ব্যাগের মধ্যেই আছে। আমি তোর জন্য সবকিছুই নিয়ে আসছি, কিন্তু তুই যেগুলা পছন্দ করস সেগুলা আগে তোর হাতে দিছি। আমি তো আর জানি না তোর শ্বশুর বাড়ির লোকজন এমন। আমি আসলে মনে করছিলাম তোর শ্বশুর বাড়ির মানুষজন অনেক ভালো। আচ্ছা, দিতেছি। এই যে, আমি চিন্তা করছিলাম প্রথমবার তোর বাড়িতে আসবো, তোর জন্য আর তোর জামাইয়ের জন্য
একটা গাড়ি গিফট করবো, কিন্তু আমি চিন্তা করলাম যে আমি যে গাড়িটা কিনবো ওইটা যদি আমার বোন জামাইয়ের পছন্দ না হয়, এই জন্য 20 লাখ টাকা নিয়ে আসি। ভাবছিলাম তোর জামাইয়ের হাতে দিয়া কমু, যাই নিজের হাতে গাড়িটা কিনে নিয়ে আসবো, কিন্তু আসার পরে তোর শ্বশুর বাড়ির লোকজন এরকম করবো আমি কল্পনাও করতে পারি নাই বোন। এনে তোর উপহার। এই টাকা, এই উপহার এই বাড়ির মানুষ পার যোগ্য না। চল, এই বাড়িতে আমি আর থাকতেছি না, আর এর সাথে আর সংসার করবো না। না না, এই শোনো শোনো বোমা, বোমা, হায় হায়, তোমাদের জন্য, এই 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 এই, তোমাদের জন্য আজকে এত কিছু হলো। এই আমাদের জন্য মানে? এই যে যত নষ্টের মূল এই যে, এই এরকম করলা কেন? শাকগুলা এইভাবে ভিক্ষা মারলা কেন? লাউটাই এইভাবে মারলা কেন? হ্যাঁ, এতগুলা কিটকে টাকা তুমি জীবনে চোখে দেখছো? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, এখন সব দোষ আমার। তুমি যে এত কথা শুনলে তাতে কোনো দোষ নাই। আমি কি আগে ভাড়াইছি নাকি তুমি তো ভাড়াইছো? হ্যাঁ, হাঁসের ডিম, সোনার হাঁসের ডিম হাতের থেকে ফস করে চলে গেল। হাই হাই, যেই ভাই নাকি বোন জামাই রে 20 লক্ষ টাকা উপহার দিতে পারে, সেই ভাইয়ের না জানি আরো কত টাকা আছে। নষ্টের বলো না তুমি। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তোমাদের অনেক লোভ, যার জন্য আজকে আমার তো সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল। হয়েছে, আমরা না ভুল করছিলাম, তুমি ঠিক করতে পারলা না। হ্যাঁ, 20 লাখ টাকা কি করলাম? আবার কি ফিরে আসবে? হাই 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 দি। আব্বা, কিরে কেমন আছিস? ওরে লইয়াই করছিস কেন? লয়ে আইমু না কি করবো? ও শ্বশুর বাড়ির মানুষজনের মনে তো কুৎসিত সেটা তো জানতাম না। আমরা যাওয়ার পরের থেকে আমাকে কি পরিমাণ অপমান করছে তোমার কয়ে বোঝাইতে পারবো না। আমাকে অপমান সহ্য না করতে পাইরা সে ভাই আমাকে ওই বাড়ি থেকে টাইনে লয়ে আই পড়ছে। বাবা, ভাই আর ভাবি দেখো কোন বেশে আমার শ্বশুর বাড়িতে গেছে। এই বেশি কি যাওয়া তাকে ঠিক হয়েছে? সবার সামনে আমার মাথাটা নিচু করছে। তারা আমার সামনে দাঁড়ায় আমার ভাই ভাবির অপমান করছে। সবজি নিয়ে গেছে, শাক নিয়ে গেছে, বুঝলাম আমি খাইতে পছন্দ করি, কিন্তু তাই বলে কি বোনের বাড়ি যাওয়ার সময় মিষ্টি, মাছ, মাংস এগুলো নিয়ে যাইব না? কিছুই নাই নেই। তাই ওনারা আমারে ছোট করে কথা কইছে, ভাই ভাবিরও ছোট করে কথা কইছে। কি করবো কও আমি? এই সেবা তুই কি কইছে? এরকম কাপড় চোপড় পরে কেউ আত্মীয়র বাড়িতে যায়? আলমারি ভরা তো কাপড় চোপড়, ভালো কাপড় পরে যাবি না? আব্বা, ওর কোনো দোষ নাই। আমি ওরে কইছিলাম যে তোমার বোনের বিয়ে হইছে, সে তার পছন্দ মতো বিয়ে করছে, তার শ্বশুর বাড়ির মানুষজন কেমন, আমার নরনটারে কেমন করে আদর যত্ন করে রাখছে, ওরে আসলে সত্যিকারে ভালোবাসে কি বাসে না, সেই সব যাচাই বাছাই করার জন্যই আমরা এই পোশাক পরে গেছিলাম, আর ওই শাকসবজি নিয়ে শুধু গেছিলাম। ভাবছিলাম ওনাকে মন মানসিকতা বুঝা তারপরে ফল মিষ্টি সবকিছু কিনে নিয়ে যাবো। আর সে পর্যন্ত তো টাকাও নিয়ে গেছিল 20 লাখ, ওর জামাইরে গাড়ি কিনে দিব কইরা। কিন্তু তার আগেই তো ওনাকে আসল রূপ আমাকে সামনে এসে পড়ছে, আমরা আর কিছু করিনি। হবা, কবিতা যেটা কইছে ঠিকই কইছে। আমার একমাত্র আদরের বোন শেফা, ও ওর পছন্দ মতো বিয়ে করছে। আমরা কোনোদিন ওই বাড়িতে যাই নাই, তাকে আমরা চিনি না, জানি না। আমার বোন যে বাড়িতে বিয়ে করলো ওই বাড়ির মানুষজন তাদের মন মানসিকতা কেমন সেটা কি আমাদের একটু যাচাই বাছাই করা উচিত না? ওই চিন্তা কইরা আমরা এইভাবে গেছি। শুধু তাই না, আমরা কিন্তু শেফার জন্য 20 লাখ টাকাও নিয়ে গেছিলাম, কিন্তু
এই টাকা দেওয়ার আগে তারা আমাদের সাথে যে আচরণ করছে, এই আচরণ সহ্য না করতে পারা শেফ আমাকে নিয়ে চলে আসছে। আচ্ছা বুঝছি বুঝছি, তোরা ভুল করছস। ভুল করিয়া তোর বোনের শ্বশুর বাড়িতে নিয়ে করছস, এটা ঠিক করস নাই। তোর বোনের সংসারটা যদি নষ্ট হয়ে যায় কি করবি? আচ্ছা ঠিক আছে, বাড়ি চল, আমি দেখবো এটা পরে। ঠিক আছে, চলো। চল। এখানে দাঁড়ায় রইছো, দাঁড়া দাঁড়ায় কি ভাবতেছো? ভাবতেছি সোনার ডিম পাড়া হাঁসটা হাতছাড়া হয়ে গেল। আরে আগেই এইটা বলতেছো কেন? ওদের যে বেশভূষা পোশাক আশাক দেখলাম, এটা দেখে আমার বিশ্বাস হয় না যে এতগুলো টাকা ওদের আছে। আমার মনে হয় কি এই টাকাটা জাল টাকা না তো? আরে না, কিসের জাল টাকা? আমি ভালো করে খেয়াল করছি, ওগুলো জাল টাকা না। তোমার জন্যই হাতটা ছাড়া হয়ে গেল। কেন তুমি ফার্স্টে অত অপমান করতে গেলা? তোমার সাথে তালে তাল দিলাম আমি, আমার সাথে তালে তাল দিল আমার ছেলেটা। ও, এখন আমার দোষ। আচ্ছা মানলাম আমারই দোষ। এখন তুমি একটা কাজ করো, কি? একটু যায় খোঁজ খবর নিয়ে আসো, আসলে ওরা বড় লোক নাকি ওই টাকাগুলো জাল টাকা ছিল। আরে এখন তো অহরহ জাল টাকা পাওয়া যায়। এমন তো হইতে পারে ওরা আমাদের সাথে নাটক করছে। না, নাটক করছে সেরকম কোনো মুভমেন্ট তো আমি ওর মধ্যে খুঁজে পাই নাই। ঠিক আছে, তুমি যখন বলতেছো আমি যাই। হ্যাঁ, আমার তো যেতেই হবে, কারণ ওই সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক ওদেরকে আমাদের বাড়িতে আবার ফিরিয়ে আনতে হবে। সেইটাই, এই জন্যই তো বলতেছি যে যাও, যা একটু খোঁজ খবর নিয়ে আসো। যে ঘটনাটা ঘটলো, যে টাকা পয়সা দেখাইলো, ওগুলো কি আসল না নকল? ঠিক আছে, আমি তাহলে যাই। আমিও দেখব এটা কি আসল টাকা না নকল টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান, আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতাম। বলেন। আচ্ছা, ওই যে আপনাদের এই গ্রামে রাসেল নামে একটা ছেলে আছে, তার ঠিকানাটা কোথায়? রাসেল? আপনি কোন রাসেলের কথা বলতেছেন? এখানে আছে রাসেল চৌধুরী একজন। না না না, রাসেল চৌধুরী না, ওই লোকটা ক্ষেত খামারে কাজ করে, কামলা। হয়েছে তো, ওনার নামই রাসেল চৌধুরী। ওনারা ক্ষেত খামারে কাজ করে না, ক্ষেত খামারে লোক দিয়ে কাজ করায়। মাঝে মাঝে ও নিজেও কাজ করে। ও মনে হয় কৃষি কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জন্য নিজে কাজ করে। আরে কি বলতেছেন? হয়তো আপনার ভুল হইতেছে, নাকি আমার ভুল হচ্ছে। আরে রাসেল মানে ক্ষেত খামারের কাজ করে, মানে কামলা টামলা দেয়, সেই রাসেলের কথা বলছি। রাখেন রাখেন, রাসেল চৌধুরী, ওর বাবার নাম হলো বশির চৌধুরী। ওদের শুধু ক্ষেত না, এই দেখতেছেন না জমিন, এগুলি সব ওদের জমিন। আর এই পাশে দেখতেছেন না, এগুলি সব ওদের জমিন। শত শত বিঘা জমিন। আপনি এদিক দিয়ে আসছেন না, হ্যাঁ, ওইখান দিয়ে রোড থেকে নামার পরে যা জমিন আছে সবগুলি তো ওদের। আচ্ছা, তাহলে ওদের আর কি কি আছে? আরে ওদের গরু ফার্ম আছে না, গরু ফার্মে 50টা গরু আছে। হ্যাঁ। এক একটা গরু 2 লাখ টাকা 2.5 লাখ টাকা করে বর্তমানে রেট। তার মানে হচ্ছে আপনি যা বলতে চাচ্ছেন, রাসেল চৌধুরী তাহলে তো আপনার হিসাবে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক। দৈনিক শুধু দুধ বিক্রি করে মনে হয় 10-15 মণ। হ্যাঁ, ভাই আমার একটু কাজ আছে, বাজারে যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। দৈনিক দুধ বিক্রি করে 15 মণ? আল্লাহ, আয় আল্লাহ। বাড়ির কাছে বেতেরারা ফাইল দে ওঠে ছোট দেওরা রে। এই যে বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই রাসেল চৌধুরী মানুষটা কেমন? রাসেল চৌধুরী মানে আমগো রাসেল ভাই? জি 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 জি। রাসেল ভাইয়ের কি কি প্রয়োজন আপনার বলেন তো? না মানে এমনি আর কি একটু জিজ্ঞাসা করতেছিলাম, কৌতূহল। ও আচ্ছা, আমাদের রাসেল ভাই তো অনেক ভালো মানুষ, ওর মতো মানুষই হয় না আমাদের এলাকায়। উনি এমন একটি লোক, উনি যদি এলাকায় না থাকতো আমার মনে হয় আমাদের এলাকাটা এতটুকু উন্নত হতো না। মানে কি বলেন? কিন্তু উনি তো চলাফেরা করেন খুব সাদা সিধা, মনে হয় একেবারেই মানে কামলা টামলা। হায় রে, উনি যে এই এলাকায় যে কাজগুলি করে, মানুষের যে উপকার করে, এই উপকার তো বলার মতো না। একটা মা একটা ছেলেকে ওরকম উপকার করে না, একটা বাবা একটা ছেলেকে এভাবে উপকার করে না, একটা ভাই একটা ভাইকে এভাবে উপকার করে না। উনি মানুষকে যেভাবে উপকার করে, এই যে রমজান আসলে লক্ষ লক্ষ টাকা মানুষকে জাকাত দেয়, এবং এই সামনে কোরবান আসতেছে, কোরবান আসলে দেখবেন যে প্রতি বছর 15-20টা গরু নিয়ে কোরবানি দেয়, এবং কোরবানির মাংস এক টুকরো ওনার ঘরে রাখে না। ওই একবেলায় যা খায় এই খায়, বাকি মাংসগুলো সব গরিব দুঃখীর মাঝে বিলিয়ে যায়। এই যে ধরেন এলাকায় কোনো একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, উনি নিজে সাহায্য করবে, নিজে দাঁড়ায় টাকা পয়সা খরচ করে যেদিক যেটা করা লাগে উনি এভাবে বিয়েটা সুন্দর করে বিয়েটা পড়িয়ে দেয়। এবং আরেকটা কথা, কোনো একটা মানুষ অসুস্থ হয়েছে, ওনার ঘরে গিয়ে উনি বসে থাকবে এবং মেডিকেল পর্যন্ত নিয়ে যায়, মেডিকেলে নিয়ে উনি টাকা তো দিবেই দিবে, খরচ করবে করবে, উনি নিজে স্ট্যান্ড বাই থেকে দেখাশোনা করে। যেটা করে না মা বাবারা, যেটা করে না ভাইয়েরা, এর চেয়েও বলার মতো আর কিছুই নাই। উনি একদম ফেরেশতার মতো মানুষ। আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম, কিন্তু ওই রাসেল মিয়ার ঘরবাড়ির অবস্থা ওরকম কেন? তার ঘরবাড়ি থাকবে আলিশান অট্টালিকা। হায় রে কাকা, তাইলে আর বুঝলেন না আপনি। যারা প্রকৃত মানুষ এরা বাড়িঘর চায় না, এরা শুধু চায় মানুষের ভালোবাসা, মানুষকে উপকার করা, এটাই তাদের কাজ। ওই যে আমাদের একটা হাসিন রাজার একটা গান আছে না, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বাহার নাই মুই আমি, কি ঘর বাহার নাই মুই আমি, শূন্যের মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ইয়া আল্লাহ, আমি রাসেলের খোঁজ নিতে আইসা আমি কি দেখলাম, কি শুনলাম? তাহলে তো সেই তুলনায় রাসেলের কাছে আমরা কিচ্ছু না, আর সেই রাসেলকে আমরা অপমান করছি। কি হয়েছে তোমার? এইভাবে বসে আছো কেন? কথা কও না কেন? ওঠো। কি হয়েছে? সূর্যের মা, আমার আর কথা বলার শক্তি নাই, জবান বন্ধ হয়ে গেছে। কেন, কেউ কি তোমার অপমান করছে? তাহলে তাহলে জবান কেন বন্ধ হয়েছে? আরে খুলে বলো না কেন? কি হয়েছে তোমার? সূর্যের মা, আমরা চরম ভুল করছি। ভুল করছি? না, আমরা ভুল করি নাই, আমরা অন্যায় করছি। অন্যায় করছি? কি বলতেছো এসব? আরে আমি তো সোজা পাগল হয়ে গেছি ওদের বাড়িতে যেয়ে। সব খোঁজ খবর নিয়ে আমি পাগল হয়ে গেছি, আমার পায়ের নিচের মাটি সরে গেছে। খোলাখুলি ভাবে বলো, আমি যাতে বুঝতে পারি। শেফার ভাইয়ের শত শত বিঘা জমি, মাছের খামার, মুরগির খামার, গরুর খামার। ওই খামারের মধ্যে 50টার উপরে গরু, যেই গরুগুলো দেখলাম ম্যাক্সিমাম এক একটা গরু 2.5-3 লাখ টাকা দাম। তারপর ওর খোঁজ নিলাম, ও প্রতি বছরে যেই ফসলগুলো তোলে
কোটি কোটি টাকার ফসল তোলে। ওদের যে কত টাকা ওরা নিজেও জানে না সূর্যের মা। কি বলছো এসব? হ্যাঁ, কিন্তু ওদের ঘর সেরকম না, ভাঙাচোরা। একটু পরিপাটি যে থাকবে সেরকমও না। ইটের গাঁথনি একটা ওয়াল করা ঘর, তাও ভাঙাচোরা। ওরা কিন্তু আমাদের মতো এরকম বিলাসিতা করে না। হ্যাঁ, আর আমরা 2 পয়সার মালিক হয়ে সাজসজ্জায় আমরা খুব অহংকার করি, মানুষকে মানুষ বলেই গণ্য করি না। সূর্যের মা, ওরাই হচ্ছে মানুষ। শেফার ভাইয়ের কোটি কোটি টাকা থাকতেও শেফার ভাইয়ের কোনো অহংকার নেই, ওদের ভিতরে কোনো হিংসা নেই। ওরা মানুষকে ভালোবাসে, মানুষের সম্মান করে। আমি এইসব দেখে সূর্যের মা, আমার বল শক্তি সব শেষ হয়ে গেছে। যে কি করছি, আমরা কোথায় আছি, আমরা কি করতেছি, সেই তুলনায় শেফার ভাইয়ের কাছে আমরা কিচ্ছু না। তাহলে তো আমরা বড় একটা ভুল করে ফেলছি। শোনো, যেভাবেই হোক বৌমাকে এ বাড়িতে ফিরে আনতে হবে। সূর্য, হ্যাঁ, সূর্যকে ডাক দাও। সূর্য, সূর্য। কি হলো, ডাকছো কেন বলো? সূর্য, সূর্য বাবা, আমরা কিন্তু চরম একটা অন্যায় করছি। হ্যাঁ, ভুল করলেও কিন্তু আমাদের মনটা সান্ত্বনা দিতাম আমি, কিন্তু না, আমরা অন্যায় করছি, অন্যায়। শেফার ভাই, আমরা যা ভেবেছি তা না। তা তো দেখতেই পেলাম, তুমি আর মা ওদের সাথে এরকম আচরণ করেছো, কোনো আত্মীয়ের সাথে এরকম করা উচিত হয়নি। কিন্তু এভাবে রিয়েক্ট করার কারণ কি? তুমি এমনভাবে বলতেছো কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছো তুমি। হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে রে বাবা। আমি শেফার বাড়িতে গিয়েছিলাম, তারপর যে শুনলাম শেফার ভাইর শত শত বিঘা জমি, মাছের খামার, গরুর খামার, মানে কি বলবো তোমাকে, ওরা বছরে ফসল উঠায় কোটি কোটি টাকা। ওই গ্রামের মানুষের কাছে, যার কাছে জিজ্ঞাসা করেছি, তারাই আগে সালাম দিয়েছে। ওকে সালাম দিয়ে বলতেছে, ও ওর কথা বলতেছেন, ওরা তো অনেক কোটিপতি, কিন্তু ওদের ভিতরে কোনো অহংকার নাই। সেই তুলনায় তো সূর্য, শেফার ভাইয়ের কাছে আমরা কোনো কিছুই না। বাবা, এই কথাগুলো শেফা আমাকে বলেছিল যখন আমাদের রিলেশন ছিল। আমাকে বলেছিল যে আমাদের অনেক সম্পত্তি আছে, আমার ভাইয়ের মাছের ঘের আছে, খামার আছে। তো আজকে ওদের বেশভূষা আর ওদের যে জিনিসগুলো নিয়ে আসছে, এগুলো দেখে মনে হলো যে শেফার কথাগুলো মিথ্যে ছিল। কিন্তু তুমি যে বলছো তাহলে সত্যি, শেফা তো আমাকে ঠকায়নি। সূর্য, আমাদের দুটো টাকা হয়েছে বলে আমরা বেশভূষা খুব ঝিকঝাক করি, অহংকার করি, হিংসা করি, মানুষকে সম্মান করি না, মানুষকে মানুষ বলেই গণ্য করি না। কিন্তু একটাবার চিন্তা করে দেখো, শেফার ভাইয়ের কোটি কোটি টাকা থাকতেও কিন্তু শেফার ভাইয়ের ভিতরে কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই। ওর সেরকম কোনো পোশাকের অহংকারও নেই। ওরা সাদা সিধা। আবার কি, ওদের ঘর বাড়িও যে সেমন তা নয়, ভাঙাচোরা বাড়ি, কিন্তু ওরা মানুষকে ভালোবাসে। ওদের মনটা খুব পবিত্র, খুবই সুন্দর, আমাদের মতো এরকম নোংরা না। আমরা অন্যায় করেছি সূর্য, এখন কি করা যায় সেটা বলো। আহা, এইখানে এত কথা না বাড়ে আমি বলি কি, চলো আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাই, বৌমাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসি। অবশ্যই সূর্য, সূর্য চলো, দরকার হলে আমরা ওদের কাছে ক্ষমা চেয়ে ওদেরকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ বাবা, তাই চলো, এখনই চলো। ঠিক আছে, চলো চলো। এসো এসো। বৌমা, বৌমা, কে? আমার আমাকে লক্ষ্মী বাড়ি- বৌমা। বাবা বাবা, আপনারা আপনারা আমাকে মতো গরিবের বাড়িতে কেন? মা, আমাদের আর লজ্জা দিও না। লজ্জা? আপনাকে লজ্জা শরম আছে? এই, আপনারা কি মনে করেন মানুষকে? মানুষে মানুষ মনে হয় না? গরিব মানুষ কি মানুষ না? আপনারা তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক, অমানুষ। আপনাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। মনুষ্যত্বই যদি থাকতো তাহলে গরিব মানুষও মানুষ মনে করতেন। আজকে আমরা যদি বড় লোক না হয়ে আমার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকতো, তাহলে তো সত্যি সত্যি আমার এই অনাথটার উপর আপনারা অত্যাচার করতেন।
তাদের মাইনা নিতে আপনাকে কষ্ট হইতো। আজকে যেই শুনছেন যে আমাদের কাছে টাকা আছে, আমাদের সামর্থ্য আছে, সে আপনাকে রূপ পরিবর্তন করে ফেলছেন। আপনারা তো গিরগিটির থেকেও খারাপ। ভাবি, আমাদের ভুল হয়ে গেছে, আর আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আসলে টাকা পয়সার বিষয় না, এখানে আত্মসম্মান বোধে একটু আঘাত লাগছিল সবার আর কি। চুপ করো জামাই, কোন মুখ দিয়ে কথা কইতেছো? হ্যাঁ, এই মুখ দিয়ে আবার কথা কইতেছো? শরম করতেছে না? কইছিল এই মুখ যখন তোমার সামনে তোমার মা বাপ তোমার শ্বশুর বাড়ির লোকজন অপমান করছে। সূর্য, তুমি আমার ননদের জামাই, ছোট ভাইয়ের মতো। তুমি জানো আমার এই ননদটারে কতটা ভালোবাসা দিয়ে বড় করছি, কতটা ভালোবাসি আমি ওরে। আমি ওরে আমার মেয়ের মতো আগলায় রাখছিলাম। আর আমার মেয়েটা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, সেইটা যাচাই বাছাই করার জন্যই এই বয়স পোশাক নিয়ে তোমাকে বাড়িতে গেছিলাম। আর তোমরা যা দেখাইলা, চমৎকার। দেখো, আসলে এখানে সবকিছুই হচ্ছে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা বুঝতে পারি নাই। আর আমাদের ভুল তো আমরা স্বীকারই করছি, এই জন্যই তো আসলাম বৌমাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কেমনে যে আপনাকে বাড়িতে কোন আপনাকে বাড়িতে কেমনে যাই? আপনারা যেভাবে আমার পরিবারদের অপমান করছেন, অপদস্থ করছেন, এটা তো আপনার কাছ থেকে আশা ছিল না। বাড়িতে যদি একটা কাজের লোক আসে, তার সাথে তো মানুষ এরকম ব্যবহার করে না, যেই ব্যবহারটা আপনি আমার পরিবারের সাথে করছেন। মা, মানুষ কখনো ছোট হয় না। মানুষের আজকে টাকা আছে, কালকে টাকা নাও থাকতে পারে। একটা সময় তো আপনাকে অনেক বড় বড় ব্যবসা ছিল, এখন তো অত বড় ব্যবসা নাই। এখন তো আপনাকে ব্যবসা ছোট হয়েছে। কই আগের মতো কি কোটি কোটি টাকা আপনার কাছে আছে? আল্লাহ চাইলে একটা মানুষের বড় লোক বানাইতে পারে, আবার চাইলে নিচে নামায় ফকিরও বানাইতে পারে। এটা আপনাকে বোঝা উচিত। বৌমা, আর লজ্জা দিও না। আমি মানতেছি আমরা ভুল করছি। না, আমরা ভুল করি নাই, অন্যায় করছি। তোমাদের সাথে যেরকম ব্যবহার করছি এটা অন্যায়। বৌমা, মানুষ মাত্রে তো ভুল হয়, শয়তানের হইলো ভুল নাই। আমি তোমার শ্বশুর হইল তোমার বাবার মতো, আমি ওদের সবার হইয়া এবং আমি সবার কাছে ক্ষমা চাইতেছি। কি? আর চুপ করো, কোনো কথা কইবা না। কিসের ক্ষমা? আপনাকে মতো মানুষরে আমরা ক্ষমা করতে পারবো না। ছেলে জানি বাড়ি থেকে জান কইতাছি। আরে থামো না, কি শুরু করছো? আমরা ওনাকে বাড়িতে গেছিলাম, ওনারা আমাকে সঙ্গে যে ব্যবহার করছে তোমরা তো একই ব্যবহার করতেছো। তাহলে ওনাকে লোকে আমাকে পার্থক্যটা কি রইল? দেখো, তোমরা যা করছো অনেক করছো। আর না, ওনারা হইলো আমাকে মেহমান, আর মেহমান বাড়িতে আইলে এমনি করে কথা কইতে হয় না। দেখেন, আপনাকে লোকে ওরা যে ব্যবহার করছে এর জন্য আমি দুঃখিত। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আব্বা, তুমি এক কাম করো, চিংড়ির ঘেরে যাও, যাইয়া গলদা চিংড়ি উঠাই নিও। আর কালুরে কইবা ও যেন ফার্মে যায় দেশি গরুর দুধ নিয়ে আহে। আর মাহফুজরে পাঠাইবা পুকুরে, পুকুরে যাতে সব থেকে বড় মাছটা ওইটা উঠাই নিয়ে আসতে কবা। আর আমি যাইতেছি খামারে, যাইয়া দুইটা বড় বড় খাসি নিয়ে আমু। আজকে আমার বোন জামাইরে আস্ত খাসি খাওয়াম। এই একটা কাম করো না, মেহমানকেও ঘরে নিয়ে চলো। আর শোনো, ঘরে যাইয়া ফ্রিজ থেকে মিষ্টি, আপেল, কমলা যা আছে সব কিছু বের করে দাও, সাথে শরবতটা। আমি যাইতেছি। ইলিশ মাছ নিয়ে আইছো? ঠিক আছে, ঠিক আছে। আসেন, ও হ্যাঁ হ্যাঁ, আসেন নয়। কি দাঁড়ায় রয়েছো কেন? ভিতরে চলো।